যে কারো পাঠানো ডিলিট করা মেসেজগুলো কিভাবে দেখবেন এ বিষয়ে কিন্তু আমার পেজে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওতে আমি ফোনে থাকা সেটিংসের মাধ্যমে কিভাবে কাজটি করবেন সেটা করে দেখেছিলাম। তো এই সেটিংসটা কিন্তু সবার ফোনে অ্যাভেলেবেল না, যার কারণে কিন্তু অনেকেই কাজটি করতে পারে নাই। তো আজকে আমি অ্যাপসের মাধ্যমে কাজটি করে দেখাবো, যেটা কিন্তু সবার ফোনে যে কোনো ফোনে ইউজ করতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন তার আগে আমার পেজটি এখনও পর্যন্ত যারা লাইক ফলো করেনি তারা অবশ্যই ফলো করে রাখবেন, এরকম সব ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে প্রয়োজনের সময় খুব সহজে খুঁজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে এসে আমরা আনসিন নো লাস্ট সিন এই নামটি লিখে আমরা সার্চ করে দিব। দেন সার্চ করার পর এখান থেকে আমরা এই লগোটি দেখে আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন অপশনে টাচ করে আমরা ওপেন করে নিব। তো ওপেন করার পর কিছুক্ষণ পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন। নেক্সট অপশনে টাচ করার পর এখান থেকে আবারও নেক্সট অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে যেই অ্যাপসগুলোতে কেউ মেসেজ পাঠানোর পর ডিলিট করে দিলেও সেই মেসেজগুলো আপনি পড়তে চাচ্ছেন, তো সেই অ্যাপসগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা যে অ্যাপসগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি ওই অ্যাপসের সাইডে যে বক্সগুলো আছে বক্সের উপর একটা করে টাচ করে দিব। তো আমি এখান থেকে ইমো অ্যাপসটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আমার ফোনে ইনস্টল করা নাই, যার কারণে এখানে ব্ল্যাক দেখাচ্ছে। এই অ্যাপসগুলো সিলেক্ট করতে চান ওগুলো সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে গিভ অটো রেজার্ভেশন এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে আমাদের এই যে আনসিন অ্যাপটাকে এখান থেকে অ্যালাউ করতে হবে। তো এখানে দেখেন নট অ্যালাউ দেখাচ্ছে, তো আমরা আনসিন অ্যাপটাতে টাচ করে দিব। দেন এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিব, অপশনটি চালু করে দিব। তো অ্যালাউতে টাচ করে এই অপশনটি চালু করে দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবো, ব্যাক বাটনে প্রেস করে দিব। দেন এখান থেকে আমরা একেবারে বেরিয়ে আসবো অ্যাপসটা থেকে। এখন আমাদের অ্যাপসে আর কোনো কাজ নাই। এখন যদি আমাদের ফোন যে অ্যাপসগুলো আমরা সিলেক্ট করছি ওই অ্যাপসগুলোতে যদি কেউ মেসেজ পাঠায় এবং সেইগুলো যদি ডিলিটও করে দেয়, তাহলে কিন্তু ডিলিট করার পরে আমরা যদি না দেখার আগে ডিলিট করে দেয়, তাহলে আমরা আমাদের অ্যাপসটাতে চলে আসবো। অ্যাপসটাতে আসার পর এখান থেকে প্রথমবার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো এখান থেকে আপনারা যে ডোন্ট শাও এগোইন এই অপশনটাতে টাচ, যে এখানে যে খালি বক্সটা আছে এখানে টাচ করে একটা টিক মার্ক উঠিয়ে দিবেন। দেন এখান থেকে ওকে বাটনে টাচ করে দিবেন। দেন কিন্তু এখান থেকে আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনি সিলেক্ট করছেন এই অ্যাপসে কেউ যদি মেসেজ পাঠানোর পর ডিলিট করে দেয়, তাহলে সেই মেসেজগুলো কিন্তু আপনি এখানে এসে দেখতে পারবেন। এই জায়গাটা কিন্তু সব মেসেজ শো করবে। এছাড়াও কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপসের যে মেসেজগুলো আছে এটা সিলেক্ট করে দেখতে পারেন। মেসেঞ্জার আইকনে মেসেঞ্জার আর কি যে অ্যাপসের আইকনগুলো আছে ওই আইকনে টাচ করে কিন্তু ওই অ্যাপে যে মেসেজগুলো পাঠাইছে ওই মেসেজগুলো আলাদাভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় সময় যাতে খুব সহজে এই ভিডিওটি আপনি খুঁজে পেতে পারেন তার জন্য আপনার প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। এবং পরবর্তীতে এরকম সব ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন।